নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। নিয়ে নিয়েছি কিছু বেগুন, রান্না করব বেগুন পোস্ত। সেই রান্নার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা পছন্দ হলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই জানাবেন এই রান্নার পদ্ধতি আপনাদের কেমন লাগলো। বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ছোট ছোট বেগুন ছিল, সুন্দর দেখতে বেগুনগুলো। লম্বা লম্বা করে কেটে তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। 10 মিনিট মতন রাখার পর বেগুন থেকে কিছু জল বেরিয়ে গেছে, সেগুলো ফেলে দিয়ে এবার বেগুনগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে তেল বেশ ভালো করে গরম করে তারপরে আঁচটা কমিয়ে বেগুনগুলো ছেড়ে দিলাম। বেগুনগুলো খুব বেশি ভাজা হবে না, এরকম সোনালি রং করে ভেজে নিলেই হবে। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি 1 চামচ পোস্ত, 1 টেবিল চামচ পোস্ত নিয়েছি, 1 টেবিল চামচ কাজু নিয়েছি, আমি ভাঙা কাজুই নিয়েছি, আর হাফ টেবিল চামচ সাদা সর্ষের দানা নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু কেটে দিলে বেশি ভালো হয়। এবার এর মধ্যে নিয়ে নিয়েছি 3 চামচ টক দই, ঘরে পাতা টক দই। এবার এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে তার মধ্যে দিয়েছি মেথি ফোড়নে, আর 2টো শুকনো লঙ্কা ভেঙে তার মধ্যে দিয়ে দিলাম। হালকা ভাজা হবে, মেথির গন্ধ বেরোবে, বেশ সুন্দর গন্ধ হয় মেথির, খুবই ভালো লাগে। মেথিটাই হচ্ছে এটার ফোড়নের প্রধান মশলা, আর এই মেথির গন্ধই বেগুন পোস্ত একটু ডিফারেন্ট খেতে হবে। বেগুন পোস্ত তো আমরা করেই থাকি, কিন্তু মেথির জন্য এর গন্ধটা আলাদা হবে এবং স্বাদও ভিন্ন হবে। সবাইকে অনুরোধ, একবার এটা অবশ্যই বানিয়ে দেখবেন। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্ত সর্ষে কাজু, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিতে হবে, তবে খুব আঁচ বাড়ানো যাবে না, কারণ দই আছে ফেটে যেতে পারে আর কাজু আছে পুড়ে উঠতে পারে। তাই জন্য মিডিয়াম আঁচে একটু ভালো করে বারবার করে নাড়াতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বেগুনে কিন্তু আমি লবণ মাখিয়ে নিয়েছিলাম, তাই জন্যে মশলায় লবণটা সাবধানে দিতে হবে, যাতে বেশি না হয়ে যায়, শুধুই মশলার জন্য। আর বেগুনের লবণটাও মশলার সাথে মিশবে, তাই জন্যে লবণের পরিমাণটা খুব খেয়াল রাখতে হবে। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে। আচ্ছা, আমি এতে হলুদ দিয়েছি, হলুদটা না দিলেও হয়। আমি হালকা হলদে রঙের জন্যই হলুদটা দিয়েছি। কেউ যদি চান যে এটা সাদা থাকবে, তাহলে হলুদটাকে স্কিপ করবেন। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো 1 চামচ চিনি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষাতে হবে, একটু ধীরে ধীরে, খুব আঁচ বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচেই কষিয়ে নিতে হবে। মশলা কষে এসেছে, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। এই রান্নার পদ্ধতি খুবই সহজ, একটু মশলাটা কষিয়ে নিলেই খুব সুস্বাদু একটা পদ তৈরি হয়ে যায়, যেটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগবে খেতে। কারণ পোস্ত কিংবা সর্ষের পুরোটা নেই, সঙ্গে দই আছে কাজু আছে, তাই গ্রেভিটার থিকনেসও আছে আর একটা স্মুথনেস আছে, সেই জন্যে রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগবে। এবার ওই ব্লেন্ডারের বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করতে হবে, বেশি এখানে নাড়লে চলবে না, কারণ বেগুনগুলো তাহলে ঘেটে যাবে। বেগুনগুলো এরম লম্বা লম্বা থাকলে দেখতেও বেশি ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। সবাইকে অনুরোধ, এই রান্নাটা অবশ্যই একবার করে দেখবেন, আর পছন্দ হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো।
অতি সুস্বাদু এবং সহজে বানানো যায় একটা রান্নার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। আবারও আসবো আরও অনেক রান্না নিয়ে।